আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। আপনারা অনেকে দেশে কাঠমিস্ত্রির কাজ জানেন, কাঠের কাজ জানেন আর কি দেশে করেছেন। দরজা, জানলা, খাট, শোকেস, আলমারি যাই বানান কাঠের কাজ জানা থাকলেই হবে। তো এই দুবাই শহরেও কিন্তু অনেক কাঠের কাজ হয়। অনেক এইখানে দরজা, শোকেস, আলমারি, খাট এই সকলের কাজ কিন্তু অনেক হয়। তো আপনারা অনেকেই দেশে হয়তো এই কাজগুলো শিখেছেন কিন্তু দেশে কাজ পাইতেছেন না, বা বিদেশে আসার ইচ্ছা, কী কাজে আসবেন এই কাজ জানেন কিন্তু আসতে চান অন্য কাজে, হয়তো ভাবতেছেন যে এমন কোনো কাজ নেই। তো দেখুন এখানে এরা আলমারি বানাইতেছে। তো একটা বিল্ডিংয়ের আলমারি কিভাবে বানায় দেখুন, আপনারা আসলে আপনারাও পারবেন যারা কাঠমিস্ত্রির কাজ করেন। এখানে আপনার আলমারি বানানো হয়, আপনার যে নিচের বেড বানানো হয়, খাট বানানো হয়, সব কিছুর কাজই এখানে রয়েছে। আপনাদের যদি কাজ জানা থাকলে কোনো সমস্যা নেই, আপনি এই কাজটা জানেন, অন্য কাজে কেন আসবেন? এই কাজে যদি আপনি ইন্টারভিউ দেন, বরাবর সিলেক্ট হন, পাস করতে পারেন, তাহলে আপনার এই কাজে মাসে 1 লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন, যদি সেই পর্যন্ত আপনি পৌঁছাতে পারেন। এরপরে যদি আপনি কোনো কাজ জানেন না, সেই কাজে চলে আসলেন, তাহলে আপনার এমনিই আপনার দিন যাবে না, এরপরে কাজে কষ্ট, কাজ পাবেন না, বেতন ঠিকমতো পাবেন না, অনেক সমস্যা। তো দেখুন এই যে এগুলো আলমারি, তো বরাবর পুরো ঠিক হয়ে গেলে কেমন হয় সেটাও দেখাবো। এগুলো মূলত এখানে আমার জানা মতো এগুলো কাঠ না, এগুলো প্লাইবোর্ড হবে। প্লাইবোর্ড নেই তো অন্য কিছু, আমি শিওর নাম জানি না। তো আমি একটা কথাই সকলকে বলি যে যারা যেই কাজ জানেন সব সময় চেষ্টা করবেন সেই কাজে আসার। জানা কাজে আসলে আপনারও কষ্ট কম হবে, আবার বুঝবেন ভালো, কোনো সমস্যা নাই। এখানে আসুন, রাজমিস্ত্রি হোক, কাঠমিস্ত্রি হোক, রং মিস্ত্রি হোক, যে যেই কাজই জানেন সেই কাজে আসার চেষ্টা করবেন, সেটা আসলে আপনারই ভালো হবে। আর যারা নতুন আসতে চান ফ্রি ভিসায়, আমার মতে নতুন হলে ফ্রি ভিসায় না আসাটাই ভালো। কারণ যদি কাজ না জানেন, ভাষা না বুঝেন, বা কিভাবে কার কাছে যাবেন, কেউ না থাকে এই দুবাই শহরে, তাহলে আপনি অনেক সমস্যায় পড়বেন। আর যদি পুরান হয়ে থাকেন, দুবাই কি অবস্থা, কিভাবে কাজ ম্যানেজ করতে হবে, বা ভাষাও পারেন, কাজও জানেন, তাহলে আপনার ইচ্ছা আপনি ফ্রি ভিসায় আসলেও সমস্যা নাই, আপনার উপরে সব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।